গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি। দেখো, সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। দেখো, আমি আটা মাখছি আর সব কাজ আমার হয়ে গেছে। দুধটাকে ফুটোতে হবে, দুধটা ওইখানে নিচেই রাখা রয়েছে, ঠিক আছে। আর আমি এখানে বসে আটা সানছি। মারিয়াম মাহেরা হচ্ছে ফোন দেখছে না, দেখো মাহেরা রানী তো বলছে দেখি আমি করি, ওই ওরকম নাচানাচি করছে। আর মারিয়াম রানী সকালবেলা আজকে ফোন দেখছে। আর একটা আজকে গন্ডগোল হয়ে গেছে, আজকে আমাদের ঘড়ির টাইমটা পিছিয়ে গিয়েছিল, তার জন্য দেখতে পাইনি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি, পুরো সমস্ত ঘর পুরো গুছানো রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর রাতের বেলা ভাত আর যা তরকারি করেছিলাম সব অমনি রয়েছে। তো আমি আজ দিনের বেলা রান্না করব না, সেটা তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটাতেই। তো আমার এখানে আটা সানা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আটা সানা হয়ে গেলে রুটি ফুটি করব। রুটি ফুটি করা হয়ে গেলে একটু খেয়ে দিয়ে দেখো তোমাদের সামনেও আমি চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি আটা সানছি বসে বসে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে। তারপর কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। দেখো, মাহেরা রানী খেলাধুলা করছে, আর আমার এদিকে ঘরদোর গুছানো রয়েছে, আর আমি এদিকে দুধ ফুটোচ্ছি, ঠিক আছে। তো দুধ ফুটে গেলে মারিয়াম রানীর তো স্কুলে যাওয়া হয়নি, কারণ আজকে টাইমটাই অন্য রকম হয়ে গেছিলো, তার জন্য আজকে এত বড় কনফিউশন হয়ে গেছে জানি না। আজকে সোমবারের দিন তোমাদের দাদা ভাই সকালবেলা কাজে যায়, সে সকালবেলা না গিয়ে 10:30টার সময় কাজে গিয়েছে, জানো। তা আর কী বলবো বলো, ঘড়ির টাইমটা এত এরকম হয়ে গেছিলো, কিছু বলার কথা না। যখন আমি ফোনটা হাতে নিয়েছি, যখন মারিয়াম রানীকে রেডি করে দিয়েছি, যখন ফোনটা হাতে নিয়েছি ভিডিওটা করার জন্য, তো দেখছি আমি 10:30 বেজে গেছে। কী আর করি বলো, আর কিছু করারও ছিল না। তারপরে দেখো দুপুরবেলা হয়ে গেছে, দুপুরবেলা তোমাদের সামনে চলে এলাম, ঠিক আছে। যা ঘরে জিনিসগুলো পড়ে রয়েছে ওইগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে হচ্ছে বিছুনটাকে পাতবো, মানে ওই কম্বলটাকে পেতে নিচ্ছি, ঠিক আছে। ওই কম্বলটাকে পেতে তারপরে আমার ভাত তরকারি ওরকমই ছিল। তো আজকে হচ্ছে আমি ভাত ভেজে খাচ্ছি। ভাত ভেজে মানে তোমাদের দাদাভাই ছিল না বলে আজকে মনের মতন করে জুত করে খেয়েছি। তার জুত করে খাওয়ার কারণটা হচ্ছে, তোমাদের দাদাভাই ভাত ভাজার সাথে খায় না, ডিম ভেজে ভাত খায় না, মানে ডিম আর ভাত একসাথে ভেজে যেটা হয় সেটা তোমাদের দাদাভাই একদমই খায় না, তার জন্য আমি খাচ্ছিলাম ওরকম করে। তো দেখো গাইস, আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর মায়েরা রানী এই ভাতটা খাবে না বলে বললাম যা দাদির ঘর থেকে চেয়ে নিয়ে আয় অল্প করে ভাত। তো ও আনতে গেছে, আর আমি এদিকে ভাতটাকে বেড়ে নিচ্ছি। আজকে ভাতটা এত সুন্দর লাগছে না খেতে, কিছু বলার কথা না গাইস, জানো তো। ঘরে বেটা ছেলে না থাকলে মানুষ যেরকম ইচ্ছা সেরকম খেতে পারে, নালে ওইটা খাবো না। মানে ডিম মাছ মাংস এগুলো না তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দর জিনিস না, ঠিক আছে। সেই জন্য আমার খাওয়া হয় না। বেশিরভাগ দেখতেই পাও ডেইলি ব্লগে কেমন রান্না ফান্না থাকে, সেরকমই আমার মাছ মাংস তোমাদের দাদা ভাইই খায় না, আমি তো খেয়ে নিই বাবা, আমার তো ওইসবই ভালো লাগে খেতে। সবজির থেকে না আমাকে মনে হয় যেন দুটো মাংস থাকলে খেয়ে নিতে পারবো। তো মারিয়াম রানী এখনও আসেনি, মারিয়াম রানী আসছে তার আগে আমি একটুখানি টেস্ট করে দেখছি। জাস্ট অসাধারণ হয়েছে। এরকম রান্না কখনো কখনো খেলে না মনে হয় যেন খেয়েই যাই। দেখো, আমি খেয়েই যাচ্ছি, কিছু বলার কথা না। মারিয়ামটার আমি অপেক্ষা করছি না, মারিয়ামের আলাদা বের করে রেখে দিয়েছি। মারিয়াম রানী এলে ওকে দেবো, সেই জন্য দেখো চলেই আসবে এখন। আর তারপরে আমি খেয়ে নিয়ে মারিয়ামকে বললাম খেয়ে নে তুই, বললো না আমি খাবো না মাম্মি, তুমি খাইয়ে দাও। আমি বলছি ঠিক আছে, তুমি যতক্ষণ এক গাল দু গাল খাও তারপরে আমি খাইয়ে দিচ্ছি। বললো ঠিক আছে। তো ও এক গাল দু গাল খাবে, তারপরে ওকে আমি খাইয়ে দেবো, ঠিক আছে। তো ওইটাই হলো আজকের ব্লগে। আজকে খুব ভালো রেসিপি খেলাম, তোমাদের দাদাভাই ছিল না বলে, তো খুব ভালো লাগলো। দেখো, আমার খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু মারিয়াম রানী এবারে আসলো, ঠিক আছে। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গিয়ে তারপরে একটু বিছুন করে নিচ্ছি ঘুমাবো বলে। তো মারিয়াম রানী রেডি হয়ে যাবে হচ্ছে ইয়েতে,
পড়তে যাবে, আর আমি মারিয়ামকে মাহেরাকে নিয়ে আমি ঘুমাবো, ঠিক আছে। তাহলে আর কোনো কাজ নেই, সেই জন্য আজকে দৌড় ফোড় বন্ধ করে আজকে ঘুমাবো, ওটাই আমি প্ল্যান করেছি আর ওটাই করেছি, ঠিক আছে। অনেকই ভালো, ওই এরকমই রয়েছে, এরকম করেই দিনগুলো কেটে গেল। দেখো মারিয়াম রানী দেখছে আবার মাম্মি কি করছে দেখি তো ওইগুলোই দেখছে আর আমি এগুলো করছি। এইদিকে এইগুলো করে তারপরে ওকে বলবো যে এইদিকে আমি দেখো ওর ওড়নাগুলো। মাহেরা আসতে মাম্মি ভয়েস দিচ্ছে, তো আমি মাহেরাকে তো দেখো গাইস আমি ওদের ওড়নাগুলোকে ওই ব্যাগের মধ্যে পুরে দিচ্ছি, তারপরে সব কাজ ফিনিশ হয়ে যাবে। মারিয়ামকে রেখে এসে তারপরে আর কিছু করার নেই, একটুখানি 10 মিনিট এখন সময় রয়েছে, সেই জন্য ওরা দুটো খেলুক। এরা ভয়েসও দিতে দেয় না, কি জ্বালাতন। তো এই দেখো তোমাদেরকে পুরো চারিপাশ ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, সব কাজ হয়ে গেছে, শুধু ওগুলো যাগুলো পড়ে রয়েছে ওইগুলোই, নাহলে আমার সব কাজ ফিনিশ হয়ে গেছে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। চলো তো এবারে দেখতে থাকো আজকে খুব ভালো। তারপরে দেখো এটা সন্ধেবেলা, গুড ইভিনিং সবাইকে। তো এটা সন্ধেবেলা আমাদের নাস্তা পানি হচ্ছে, আমাদের এখানে হালুয়া পরোটা এসেছিলো, তো আমি হালুয়া পরোটাটাকে কিনে নিলাম, কিনে নিয়ে মারিয়াম মাহেরা খাচ্ছে। সন্ধ্যে থেকে না পেটটা যেন ভার হয়ে রয়েছে, সন্ধ্যে থেকে আমি কিছু খেতে পারছি না, এমনকি যে মেয়ে রোজের চা খায় চাও খাইনি, বুঝতে পারছো, এরকম আমার অবস্থা হচ্ছে। তো পেটটা যেন ভার হয়ে রয়েছিল, সেই জন্য আমি কিছু খাইও নি। তো আজকে রাতের বেলা দেখো সন্ধ্যেবেলা তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে এলাম, মানে কি আমি এটা করেইছি, আলু সিদ্ধ হচ্ছে। তো দেখো আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তারপরে আমি আটাও মেখে নিয়েছি, আটা মেখে সব কাজ করে রাখবো আমি। তারপরে তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছা করলো আলু ভরা রুটি করো, তো আমি এই আলু ভরা রুটির জন্য সব কিছু জোগাড়জাটি করে রেখেছি, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি, শুধু তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা। কিসের এবারে অপেক্ষা তোমরা বলবে, তো হ্যাঁ ধনে পাতার অপেক্ষা। তো দেখো তোমাদের দাদা ভাই আবার কড়াইশুঁটিও নিয়ে এলো জানো, তো আমি কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, কড়াইশুঁটি থেতো করে দিয়ে কড়াইশুঁটি আলু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলু পরোটা করেছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন তোমাদের সামনে আর আসতে পারিনি, দেখো একচোটে ঘুমোবার সময় এসেছি, কি করব বলো, অনেকটা হতে পারে না ওই সব টাইম, তো সেই জন্য তোমাদের দাদা ভাই দেখো দেখাতে বলছি, জিভ বের করে আমাকে মুখ ভেজাচ্ছে, সেটাই আমি হাসছি আর কিছু না। তো একচোটে রাতের বেলা এলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আলুর পরোটা তোমাদের দাদা ভাই থাকলে না আমার থেকে কিছু শেয়ার করা হয় না, জানো। আমি রান্না করছি এইদিকে আর তোমাদের দাদা ভাই খাচ্ছে, বলে দাও আমাকে গরম গরম দাও, আমি গরম গরম খাই। তারপরে তোমাদের দাদা ভাই খেলো আর তারপরে আমি খেলাম।